আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, একটা বিজ্ঞপ্তি, তা হলো পরামর্শ ও আলোচনার জন্য একটা জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। প্রিয় মোহতারাম, আপনারা অনেকেই ইউটিউবে আমাদের এই কোরআন ক্লাসে দীর্ঘদিন যাবৎ অথবা স্বল্প দিনে লেগে আছেন। মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব এই কোরআন আরো কিভাবে সহজে শিখে বুঝে জেনে আমাদের জীবনকে আলোকিত করতে পারি, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আলোকিত করতে পারি, এবং এই প্রোগ্রামকে প্রচার প্রসার ও আরো ফলপ্রসূ করার লক্ষ্যে আপনাদের সাথে সরাসরি পরামর্শ ও আলোচনার জন্য একটা জুম ক্লাসের আয়োজন করা হয়েছে। এই জুম মিটিং, আপনারা এই মিটিংয়ে দয়া করে যোগদান করবেন। আপনারা যারা দীর্ঘদিন ক্লাসে জয়েন করছেন, যদিও ইতিপূর্বে আমাদের সাথে অনেকের জুম ক্লাসের মাধ্যমে মিট হয়েছে, কিন্তু যাদের সাথে এখনো হয়নি, আপনারা হয়েছে বা যাদের সাথে হয়নি, আপনারা সবাই ওই দিনকে জয়েন করবেন। আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আরও কিভাবে এই কোরআনের অ্যাটাচমেন্ট আমরা বাড়াতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে। কোরআনের অ্যাটাচমেন্ট যতই বাড়াবো, ততই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। তাই আসুন, আমরা আগামী 10ই জুলাই শুক্রবার বিকাল 4টায় আমরা জয়েন করি। প্রিয় মুহূর্তে লক্ষ্য করুন, আসলে আমাদের এই কোরআন এইস পরিবারে আপনারা যারা যুক্ত আছেন, এটা একটা বেশ বড় পরিবার। ইনশাল্লাহ আমরা আশা করব যে ওই দিনকার আপনারা শত 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 ভাই বোনেরা ওই দিনকার জয়েন করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। জুম ক্লাসে জয়েন করার জন্য আপনার জুম অ্যাপসে গিয়ে ইউজার আইডি নম্বর এতে দেয়া আছে এবং পাসওয়ার্ড দেয়া আছে। এভাবে আপনারা জয়েন করবেন। আবার বলছি, সময় হলো বিকেল 4টা, 10ই জুলাই শুক্রবার। আর এ ব্যাপারে আপনারা যদি ওই দিন জয়েন করতে না পারেন বা সমস্যা হয়, তাহলে আমাদের অফিসিয়াল স্টাফদের নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দয়া করে। জি। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে কিছু আলোচনা করব সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, আর যারা কুফরি করে তারা বলে, তোমরা এই কোরআন শোনো না এবং এর পাঠকালে শোরগোল সৃষ্টি করো, যেন তোমরা জয়ী হতে পারে। প্রিয় মোহতারাম, এটি কমন একটা আয়াত, আমরা অনেক সময় বলে থাকি। যে আয়াতটা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় মোহতারাম, দেখুন আজকে আয়াতটি অত্যন্ত কমন আয়াত, আমরা অনেকবার শুনেছি এই আয়াতটা। আমরা এই আয়াতটা সবাই মুখস্থ রাখবো। খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াত শুনে সবার গা ঝালা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওয়াকালা, আর বলে, আল্লাযীনা, যারা তারা, কাফারু, কুফরি করে, যারা তারা দুনিয়াতে কুফরি করে, কুফরি নীতি অবলম্বন করে, যারা হক পথে চলে না, আল্লাহর হুকুম মেনে চলে না, 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, সমাজে অন্যায় অত্যাচার অবিচার সব যারা প্রচলন ঘটিয়ে থাকে, এর সাপোর্ট করে থাকে, এরাই তো কুফরি করে। লা তাসমাউ লিহাযাল কুরআন, লা মানে না, সামিয়া, সামিয়া মানে শোনা। এটা যে নিষেধ আসছে, ইম্পারেটিভ আসছে, ফরবিডেন, আপনারা জানেন যে লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাযাল কুরআন, এই কোরআন, খবরদার খবরদার এই কোরআন শুনবো না। কোরআনের, দেখেন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় মাহফিল হয় কোরআনের, ওখান থেকে মাইক কিনে নেওয়া হয়। কারণ যখনই কোরআনের কথা বলা হয়, সত্য কথা, তখন মাইক কিনে নেওয়া হয়। কিন্তু ওয়াজ মাহফিলে গান হবে, কবিতা হবে, বিভিন্ন কিস্সা কাহিনী হবে, সমস্যা নেই। কিন্তু কোরআনের সঠিক কথা যখন বলা হয়, সুদ খাবা না, ঘুষ খাবা না, ঘুষের বিরুদ্ধে বলা হয়, সুদের বিরুদ্ধে বলা হয়, তারপরে মানুষকে ঠকানোর বিরুদ্ধে বলা হয়,
চাঁদাবাজির কথা বলা হয়, অন্যায় বিরুদ্ধে বলা হয়, তখনই গা জ্বালা দিয়ে ওঠে। এরা বলে খবরদার খবরদার, কোরআন শুনবা না। জি, দেখুন, শুনবে না তো কি করবা? বল গাও, গ্যাঞ্জাম করো, মেক নয়েস, শোরগোল সৃষ্টি করো, বিভিন্নভাবে কোরআনের মাহফিলকে ডিস্টার্ব করো, বন্ধ করো, ফিহি এর ভিতরে। তাহলে কি হবে? লাআল্লাকুম, সো দ্যাট ইউ মে, তোমরা হতে পারবে তাগলিবু, গালাবা, ইয়াগলিবু, হ্যাঁ, আগলিবু, তাগলিবু, ইয়াগলিবু, নাগলিবু, তাগলিবু না, ইয়াগলিবু না, এটা তাগলিবু না। তাহলে তোমরা গালিব হইতে পারবা, জয় হতে পারবা। দেখেন এভাবে জয় হয়ে গেছে দীর্ঘ বছরের পর বছর। ইসলামের, দ্বীনের বা কোরআনের যারা কথা বলে, কোরআনের পাখি, কোরআনের যারা, তাদেরকে তো এভাবেই তাদের কোরআন প্রচার প্রসারে কত বাধা হয়েছে, আপনারা প্রত্যক্ষ সাক্ষী এই আয়াতের। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করি ভাই। জি, এবার দেখুন প্রিয় আল্লাহ বলছেন, সুতরাং আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদের কাজের নিকৃষ্টতম প্রতিদান দেব। জি, যারা এই কোরআনের বিরুদ্ধে থাকবে, এইসব লোকদেরকে আল্লাহ এই ব্যবস্থাই করবেন। জি, শব্দ শব্দ দেখুন, ফা, সুতরাং এই যে ফা সাওলা কালবি, ফা, লা, অবশ্যই, এই যে লা অবশ্যই, ফা অতঃপর বা সুতরাং, লা মানে শিওরলি, শিওরলি অবশ্যই, নুজিকন্না, আজহাকা, আজহাকা ইউজিকু, তা নুজিকা, তা নুজিকা মানে আমরা, ঠিক আছে, উজিকা আমি, তুজিকা তুমি, আর নুজিকা আমরা। আর নুনের উপর তাকিদ, নুনের তাজি, এটা হলে গিয়া আবার জোর দেওয়া হয়েছে। ফালা নুজি কন্না, আমরা অবশ্যই আস্বাদন করাবো, উইল কজ টু টেস্ট আল্লাযিনা কাফারু, ওই যে যারা কুফরি করেছে, কুফরি নীতি অবলম্বন করেছে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা কোরআনের প্রচার প্রসারে বাধা দিয়েছে, আযাবান শাদীদ, কঠিন আযাব। প্রিয় মোহতারাম, কোরআনের যারা বাধা দেয়, আল্লাহ তাদেরকে এই কঠিন আযাবের আস্বাদন করাবেন, সেটা আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার কাট। এখন আসুন, আমাদের কি করতে হবে ভাই? আমরা কি কোরআনের প্রচার প্রসার বাধা দেব? না, কখনো না। আমরা এই কোরআনের প্রচার প্রসারে আমাদের যা যা করার দরকার, আমাদের জান এবং মাল দিয়ে আমরা তাই করব। আর সেটা যদি ভাই না করতে পারি, তাহলে কিন্তু এই এদের কাতারে হয়ে যাব দুটা পথ, মাঝামাঝি কোনো পথ নাই। হয় কোরআনের প্রচার প্রসারে আপনি আমি নিজেদেরকে নিবেদিত রাখবো, মৃত্যু না হয়, আর যদি না রাখতে পারি, তাহলে কিন্তু তাদের কাতারে চলে যাব। তা আসুন, আমরা এই কোরআন যাতে প্রচার প্রসার হয়, কোরআন পড়ি, কোরআন বুঝি, এর প্রচার প্রসারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয়তম আল্লাহ বলছেন, ওয়া, আর, লা মানে অবশ্যই, দেখেন ওয়া, আবার দেখেন ফাঁসাওয়ালা ভিতরে ওয়া চলে আসছে, লা মানে আবার অবশ্যই চলে আসছে। নাজজিয়ান্নাহুম, নাজজিয়ান, যাঝা, যাজা, ইয়াজি, আজি, তাজি, নাজি, হ্যাঁ, হুম মানে তাদেরকে, আর অবশ্যই আমি তাদেরকে যাজা দেব, রিকম্পেন্স দেব, প্রতিদান দেব, আসওয়া, সেই নিকৃষ্টতম, নিকৃষ্টতম প্রতিদান হবে, এত নিকৃষ্ট যা কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে দোজকে বিভিন্ন ক্যাটাগরির আযাব আছে, নিকৃষ্ট আযাব, যেগুলো মানুষ জীবনে কল্পনা করতে পারে। কাউকে যদি পুষ খেতে দেওয়া হয়, এই পুষ খা, এই পচা রক্ত খা, ভাই কি অবস্থা হয় বলেন? নিকৃষ্টতম, আরো অনেক নিকৃষ্টতম, যেহেতু আল্লাহ বলেছেন নিকৃষ্টতম, মানে এর চাইতে ডার্টি ডার্টি হোস্ট আর কিছুই নাই। এই পরিস্থিতির সম্মুখীন করবে আল্লাযিনা, সরি, আল্লাযী, যা, অফওয়াট, কানু ইয়ামালুন, যে আমল তারা করত দুনিয়াতে।
যে কাজগুলোকে তারা করত, এই কাজের নিকৃষ্টতম অবশ্যই প্রতিদান আল্লাহ দিবেন, অবশ্যই বলছেন এখানে, খবরদার। তা আসেন ভাই, আমাদের কাজের ব্যাপারে আমরা সচেষ্ট হই, আমাদের দৈনন্দিন কাজকে আমরা কোরআনের রঙে রঞ্জিত করি, কোরআনের আলোয় আলোকিত করি, এবং এই কোরআনের সাথে মৃত্যু লেগে থাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন ভাই। তো দেখুন এখানে ইয়া আমালু না, আমিলা আমিলা ইয়া আমালু। হ্যাঁ, আবার বলছি কানা কানা কানু যদি থাকে বর্তমানকালে ভার্বের সাথে, তখন ইংরেজিতে ইউজ টু অর্থ ব্যবহার করা হয়। মানে কোনো কাজ অতীতে অভ্যাসগত বোঝালে তখন কানা দিয়ে শুরু হয় বর্তমানকালে ভার্বের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন এই আগুন আল্লাহর দুশমনদের প্রতিদান, সেখানে থাকবে তাদের জন্য স্থায়ী নিবাস। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত, তারই প্রতিফল স্বরূপ। জি, জি, শব্দে শব্দে দেখুন, জালিকা জালিকা, ওই দ্যাট, জাযাউ প্রতিদান, এই প্রতিদান, এই প্রতিদান, আদাই, আদা মানে দুশমনদের, আল্লাহর দুশমনদের, নারু আগুন, এই আগুন হলো আল্লাহর দুশমনদের জন্য রিওয়ার্ড, পুরস্কার, রিকম্পেন্স, প্রতিদান। আল্লাহু আকবার। সে দুশমন কারা? যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে পড়ে নাই, কোরআন শুনে নাই, কোরআন বুঝে নাই, বরং কোরআনের বিরোধিতা করছে। দুনিয়াতে আসের ভাই দেখছেন কোরআনে কারা বিরোধিতা করে? খালি বললে যে কোরআন কোরআন করবেন না, এই ধরনের অনেক মানুষ আছে, বুঝতে পেরেছেন? তারাও কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। চিনতে হবে ভাই এই জিনিসগুলো, বুঝতে হবে। অটোমেটিক্যালি দেখতে মনে হচ্ছে যে মুমিনদার, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু কাফেরের খাতায় তার নাম উঠে গেছে। যার প্রিয় মতন এই আইটেমে দেখুন সব ব্ল্যাক কালার দিয়েছি, কোনো রঙের কালার নেই, কারণ হলে সবগুলো এস এম গ্রুপের ভিতরে চলে আসে। ক্লিয়ার? সব এস এম গ্রুপের ভিতরে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন লা হুম, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য, লা হুম তাদের জন্য, লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, লি আমার জন্য। ক্লিয়ার? ফিহা তাতে থাকবে, সেখানে, ফিহা ওই মধ্যে, কিসে? দারু, দার মানে নিবাস, খুলদ স্থায়ী, আর সেখানেই হবে তাদের স্থায়ী নিবাস। পার্মানেন্ট অ্যাড্রেস হলো গিয়ে সেই নার আগুন। আমরা দুনিয়াতে দেখেন না অনেক অ্যাড্রেস, বাই প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, দুইটা ঠিকানা আমরা বলি। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। যে নিজের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে শহরে বিভিন্ন জায়গায় বাস করে, অস্থায়ীভাবে চাকরি খাতিরে হোক, ব্যবসার খাতিরে হোক, বা অন্য যে কোনো উদ্দেশ্যে অস্থায়ীভাবে ভাড়া বাসায় বা অন্য কোনো ভাবে সে থাকে, সেটাও আমরা বলি বর্তমান ঠিকানা। আর বাড়ি, আমাদের গ্রামের বাড়িকে বলি স্থায়ী ঠিকানা। আসলে আমাদের গ্রামের বাড়ি কি স্থায়ী ঠিকানা? আসলে স্থায়ী ঠিকানা হলো সেই ঠিকানা, হয় জাহান্নাম নয় জান্নাত। আমাদের এই কোনোটাই ভাই এটা স্থায়ী ঠিকানা না। যদি স্থায়ী ঠিকানা হতো, কই আপনার দাদা, আমার বাবা, আমার দাদা, তারপর বাবা, তার দাদা, ওনারা কোথায়? স্থায়ী ঠিকানা কই থাকে না কেন? আমরা দুনিয়ার সাময়িক স্থায়ী ঠিকানা বানিয়ে নিয়েছি। আসলে কোনোটাই আমাদের দুনিয়ার স্থায়ী না, সবই ভাই অস্থায়ী। দুনিয়ায় থাকার জায়গা না, এখান থেকে চলে যেতে হবে। আসেন, আমাদের স্থায়ী ঠিকানা আমরা দুনিয়া থেকেই ঠিক করে নেই, কোথায় আমরা থাকবো, জান্নাতে না জাহান্নামে। যদি জান্নাতে থাকতে চাই তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। আপনার জীবন, আপনার লাইফ পুরোপুরি গোটা কোরআনের আলোকে সাজাতে হবে, কোরআনের খেদমত করতে হবে, কোরআনের নিজের বুকে ধারণ করতে হবে, এই কোরআনের প্রচার প্রসারে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, তাহলে আপনার জান্নাতে স্থায়ী ঠিকানা হবে। আর যদি এর বিপরীত হয়ে যায় তাহলে তো দেখতে আছে আল্লাহ কি বলে দিয়েছেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন সবশেষে জাযা, জাযা মানে প্রতিদান, প্রতিফল, রিকম্পেন্স, বিমা এই কারণে যে, ফর হোয়াট, কানু তারা করত, বি আয়াতিনা আমাদের আয়াত সমূহ নিয়া, আমাদের আয়াত, আওয়ার ভার্সেস, ইয়াজহাদুন, জাহাদা, জাহাদ অস্বীকার করা, রিজেক্ট,
তারা আমাদের আয়াতসমূহকে রিজেক্ট করত, অস্বীকার করত। এই জন্যই তাদের এই প্রতিদান। প্রিয় মোহতারাম, আসুন আমরা আল্লাহর এই কোরআনকে, কোরআনের প্রচার প্রসারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব, সর্বাত্মক চেষ্টা করব আমাদের জান এবং মাল দিয়ে। এজন্য ইনশাল্লাহ একটা আলোচনার আয়োজন করা হয়েছে, পরামর্শ সভা। আপনারা যারা দীর্ঘদিন আমাদের ইউটিউবে ক্লাস দেখতেছেন, কোরআন ক্লাস, অনেক দিনে অনেকেই লেগে আছেন, কেউ মাসের পর মাস, কেউ বছরের পর বছর, আবার কেউ স্বল্প মেয়াদে লেগে আছেন। আসেন, আমরা একটা জুম ক্লাসের আয়োজন করেছি আগামী শুক্রবারে। ইনশাল্লাহ আমরা বিকেল 4টায় বসবো। আপনারা জয়েন করেন, ইনশাল্লাহ আমরা আলোচনা করি আমাদের এই কোরআনের কাজকে, কোরআনের খেদমতকে আরো কিভাবে প্রচার প্রসার করা যায়, কিভাবে কোরআনের আরো খেদমত করা যায়, নিজেদের জীবনে আলোকিত করতে পারি এই কোরআনের আলোয়। আসেন আমরা সেই আলোচনা করব ইনশাল্লাহ, পরস্পর পরস্পরের সাথে আমরা মত বিনিময় করব। এতে ইনশাল্লাহ আমাদের এই কাজের গতি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, কলা, এটা আপনারা সবাই জানেন যে কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর তল থেকে আসছে। কলা, এটা হলো কাফারা, সে কুফরি করেছে, কাফারু তারা কুফরি করেছে। তা কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল। নাসারা ইয়াংসুরু যদি হয় কাফারা ইয়াকফুরু। তা কাফারা সে করেছে, কাফারু তারা করেছে, কাফার তু আমি, কাফারতা তুমি, কাফার না আমরা, কাফার তুম তোমরা। জি, এটা হলো গিয়ে সামিয়া থেকে আসছে, সামিয়া ইয়াসমাউ, সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে। তো ইসমা মানে তুমি শোনো, আর লা তাসমা তুমি শোনো না, আর লা তাসমাউ তোমরা শোনো না, ইম্পারেটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল লক্ষ্যকরণ প্রিয় মতন। তা হলো এখানে আছে ওয়াল গাও, আর শোরগোল করো, মেক নয়েজ করো, চিল্লাচিল্লি করো, হট্টগোল করো, ভেইন টক করো, এটা ইম্পারেটিভ ভার্ব। এই শব্দটা কোত্থেকে আসলো? আসলে ক্রিয়ার 1 নম্বর ফর্মের 7 নম্বর দলে 2-3টা ভাগ আছে তালা গ্রুপের। তার মধ্যে একটা আছে খসিয়া, খসিয়া ইয়াকশা, খসিয়া ইয়াকশা। তাহলে এটা হবে লাগিয়া ইয়ালগা, লাগিয়া ইয়ালগা। আর এখানে ইকশা মানে ভয় করো, আর ইলগ শোরগোল করো, চিল্লাচিল্লি করো, বেহুদা কথাবার্তা বলো, আর ইলগাও তোমরা করো, প্লুরাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ফিহি তাতে, অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন ক্লাস হয়, ওয়াজ মাহফিলে কোরআনে তাফসির হয়, এইরকম আরো কোরআন রিলেটেড, যেখানে কোরআন রিলেটেড ইসলামিক সম্মেলন যা কিছু হয়, এখানে তোমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন। মূল শব্দ হলো গিয়া গলাবা, গলাবা ইয়াগলিবু। তাহলে আগলিবু আমি জয়ী হব, তাগলিবু তুমি হবে, ইয়াগলিবু সে হবে, নাগলিবু আমরা, তাগলিবু না, তাগলিবু না তোমরা জয়ী হবে। ক্লিয়ার? প্রিয় মোহতারাম, গলাবা ইয়াগলিবু কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? আশা করি আপনারা পারবেন। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই ছিল লক্ষণ প্রিয় মোহতারাম। ফা, সুতরাং লা, অবশ্যই নুজি ক, আবার নুনের উপর তাকিদ আছে, এই যে মাস্ট অর্থে ব্যবহার করা হয়, নুনের উপর তাসদিদ, এডিশনাল আর কি, অতিরিক্ত। তাহলে আ যা কা, আজাকা ইউজিকু, আজাকা ইউজিকু। তা আমি স্বাদ গ্রহণ করাবো, উজিকু তুমি করাবে, তুজিকু সে করাবে, ইউজিকু আমরা, নুজিকু অবশ্যই আমরা বা আমি তোমাদেরকে স্বাদ আস্বাদন করাবো। কিসের? এই আযাবান শাদীদ, কঠিন আযাবের। কাদেরকে? কাফারু, ওই যে যারা কুফরি নীতি অবলম্বন করেছে, কুফরি নীতি যারা অবলম্বন করে পৃথিবীতে, ইসলামের নীতি অবলম্বন করে, ইসলামের শরিয়া, ইসলামের আইন বিধান অবলম্বন করে যারা জীবনযাপন করে না, বরং কুফরি নীতি অবলম্বন করে, তাদেরকে আল্লাহ আযাবের স্বাদ আস্বাদন করাবে। আসুন আমরা
ইসলামের নীতি, ইসলাম কি বলেছে প্রত্যেকটা কাজে আমরা দেখব যে এখানে ইসলাম পারমিট করেছে কিনা। যদি ইসলাম পারমিট করে না তাহলে আমি করব না, আর যদি ইসলাম পারমিট করে এই কাজে আমি করব। এটা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের যাচাই করতে হবে। জি, সব শেষ দিকে প্রিয় মোহতারাম তা হলো যাঝা, প্রতিফল, রিকম্পেন্স। বিমা কানু, বিমা এই কারণে যে, ফর হোয়াট, কানু তারা করত, বি আয়াতিনা আমার আয়াত সমূহ নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, কোরআনের হুকুম আহকাম নিয়ে তারা কি করত? অস্বীকার করত। ইয়াজাহাদুনা, মূল শব্দ জাহাদা, ইয়াজাহাদু। জাহাদা সে অস্বীকার করেছে, ইয়াজাহাদু সে অস্বীকার করে। তা আজহাদু আমি করি, তাজহাদু সে করে, সরি আজহাদু আমি করি, তাজহাদু তুমি করো, ইয়াজহাদু সে করে, নাজহাদু আমরা করি, তাজহাদু না তোমরা করো, আর ইয়াজহাদু না তারা করে। তারা যেই অস্বীকার করত, তাজহাদু না তাজহাদ অস্বীকার করত, এই জন্য তাদেরকে এর প্রতিফল দেওয়া হবে। দয়াকে আবার বলবেন, এই জাহাদা ইয়াজহাদু কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে, দয়াকে উত্তরটি কমেন্ট চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।